সব গল্প শুনিয়ে লাভ হবে না, কোর্টে এসে ওইটাই বলতে বলবেন। ওর কাছে যে আছে না আছে কোর্টে এসে গল্প শোনাতে বলবেন। টাকা বিজেপি থেকে না, তার জন্য আপনি মানহানি মামলা করলেন। তার পরিপ্রেক্ষিতে শওকত মোল্লা বলছে যে নওশাদ সিদ্দিকীর দলের লোক 10 জনের মধ্যে একজন সক্রিয় নওশাদ সিদ্দিকীর সহকারী কর্মী দীপক ব্যাপারীর কাছ থেকে আমি শুনে বলেছি। ওসব গল্প শুনিয়ে লাভ হবে না, কোর্টে এসে ওইটাই বলতে বলবেন। ওর কাছে যে আছে না আছে কোর্টে এসে গল্প শোনাতে বলবেন। ওসব এখন ওনার ভক্তরা ভয় পেয়ে যাচ্ছেন, ভক্তদেরকে আশ্বস্ত করার জন্য এইসব গল্প শোনাচ্ছে। গল্প ওই মাছার পাড়ার মাচাতেই হয়, আর একজন পাড়ার সাধারণ লোকের সম্পর্কে গল্প হয়ে হুমকি ধমকিতে চলে যাবে। একজন আইনসভার সদস্য সম্পর্কে কালিমালিপ্ত করছে, উনি গল্প ছুটিয়ে ফেলবে আইনের মাধ্যমে আমাদের উকিলরা। যে যে ইউটিউবারের সঙ্গে জড়িত সে তো আপনার রাজনৈতিক চ্যাপ্টার ক্লোজ করে দেবে বলছে, কি বলবেন? কোর্টে যেয়ে দেখা হবে। কোর্টে গিয়েছি, ডেট কবে আছে? আমার উকিলরা বলতে পারবে। আমাদের উকিল দেখছি না, ব্যাংসাল কোর্টে উকিলরা আছে, বলে দেবে।